এনআইডি কার্ডে সাধারণত দুই ধরনের তথ্য থাকে। একটি ব্যক্তিগত তথ্য, যেখানে আপনার নিজের নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, মাস সাল, এবং আরেকটা অন্যান্য তথ্য, যেখানে আপনার পেশা, রক্তের গ্রুপ, ঠিকানা, আপনার শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয় উল্লেখিত থাকে। তো এনআইডি কার্ড এই তথ্যগুলো পরিবর্তন করে সংশোধন করে নতুন করে নিতে গেলে কত টাকা খরচ হয় এ বিষয় সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো এনআইডি কার্ডে আপনি অন্যান্য তথ্যের মধ্যে যদি ঠিকানা, আপনার রক্তের গ্রুপ, পেশা, শিক্ষাগত যোগ্যতা এগুলা পরিবর্তন করে কারেকশন করতে যান, তাহলে প্রথমবার কিন্তু 100 টাকা প্লাস 15% ভ্যাট, 115 টাকা সরকারি আবেদন ফি প্রযোজ্য হয়ে থাকবে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। দ্বিতীয়বার যদি অন্যান্য তথ্য সংশোধন করতে যান, তাহলে কিন্তু আপনার অলমোস্ট 172 টাকা 50 পয়সা, ওই 174 টাকা 73 টাকার মতো কিন্তু আপনার সরকারি আবেদন ফি প্রযোজ্য হয়। আর যদি তৃতীয়বার বা এর চেয়ে পরবর্তীতে এনআইডি কার্ডের অন্যান্য তথ্য কারেকশন করতে যান, তাহলে কিন্তু অলমোস্ট 575 টাকা ভ্যাট সহ সরকারি ফি প্রযোজ্য হয়ে থাকে। আর এনআইডি কার্ডে ব্যক্তিগত তথ্যের মধ্যে নিজের নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, মাস সাল বা ডেট অফ বার্থ যদি কারেকশনের জন্য প্রথমবার আবেদন করেন, তাহলে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে 200 টাকা প্লাস 15% ভ্যাট, 230 টাকা। আর এই যে অনলাইনে সরকারি আবেদন ফিটা রয়েছে, এটা সোনালী ব্যাংক বা বিকাশ বেশ কিছু প্রক্রিয়ায় কিন্তু পরিশোধ করা যায়। এনআইডি কার্ডে আপনার ব্যক্তিগত তথ্য, নিজের নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, মাস সাল দ্বিতীয়বার যদি কারেকশনের জন্য আবেদন করেন, সেই সকল ক্ষেত্রে কিন্তু অলমোস্ট 345 টাকার মতো সরকারি ফি প্রযোজ্য হয়ে থাকে। অনেকেই বলেন যে ভাই, এনআইডি কার্ড সংশোধনের আবেদন করেছি, আমার কাছ থেকে একজন 10,000 চাচ্ছে, একজন 50,000 চাচ্ছে, একজনে 1,00,000 চাচ্ছে। তাদের জন্য বলতে চাই ভাই, নাচ না জানলে উঠোন বাঁকা। যদি আপনি নিজের কাজ নিজে করেন, তাহলে সরকারি আবেদন ফি এবং যথাযথ ডকুমেন্টস সাবমিট করতে হবে। আর যদি মনে করেন আপনার অন্যান্য ডকুমেন্টসে আছে একরকম তথ্য, ইসি অফিস আপনার তথ্য সংশোধন করে দিতে চাচ্ছে না, আপনার কাছে ডকুমেন্টস নেই এই কারণে, তাহলে আপনাকে দালাল ধরলে ওই যে ওই রকম চার্জ বা ফি 1,00,000, 2,00,000, 40-50 হাজারও কারো কাছ থেকে খুলে থাকে। আমরা বিভিন্ন মাধ্যমে এই বিষয়গুলো জানি। তো নিজের কাজ নিজে করাই বেটার, অন্যকে না দিয়ে। অবশ্যই পেপারস বা ডকুমেন্টস আগে থেকেই নিজের কাছে রেখে দিবেন, তাহলে কষ্ট করতে হবে না, বেশি সরকারি ফির চেয়ে চার্জও দিতে হবে না। তৃতীয়বার যদি এনআইডি কার্ডে ব্যক্তিগত ঠিকানা, নিজের নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, মাস সাল সংশোধন বা কারেকশনের আবেদন করেন, তাহলে কিন্তু আপনাকে অলমোস্ট 575 টাকা সরকারি ভ্যাট সহ কিন্তু চার্জ দিতে হবে অনলাইনে সংশোধনের জন্য। আর আবেদন ফি কিভাবে পরিশোধ করতে হয় সোনালী ব্যাংকের বা বিকাশের মাধ্যমে, এটা তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো সরকারি এই যে ফিটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে কি হয় নাই, ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানাতে পারেন। আর কোনো কারণে যদি এনআইডি কার্ড হারিয়ে যায়, মানুষের মাধ্যমে হারিয়ে যেতেই পারে, এনআইডি কার্ডের কোনো তথ্য আপনার কাছে হয়তো বা মনে আছে, এনআইডি নাম্বার না হলে আপনার জন্ম নিবন্ধন নাম্বার রয়েছে, তো পুনরায় ওই একই এনআইডি কার্ড যদি রিইস্যু করতে যান, তাহলে কিন্তু অবশ্যই আপনার 200 টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। আর এই যে 200 টাকার সঙ্গে 15% ভ্যাট যুক্ত হবে, এটা কিন্তু আপনাকে ওই যে বিকাশ বা সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। আপনি সরাসরি আপনার এলাকার উপজেলা নির্বাচন কমিশন অফিস বা ইসি অফিসে গিয়ে এনআইডি কার্ড রিইস্যুর জন্য আবেদন করতে পারেন, বা nidservices.gov.bd-তে আবেদন করতে পারেন। দ্বিতীয়বার এনআইডি কার্ড রিইস্যু করার জন্য 345 টাকা, এবং তৃতীয়বার এনআইডি কার্ড রিইস্যুর জন্য 575 টাকা সরকারি ভ্যাট সহ কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে। আশা করি বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানাতে এবং বোঝাতে পেরেছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন বন্ধুরা। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি।